দেখুন, আমরা যারা ফেসবুকে নতুন ভিডিও বানাই তাদের মধ্যে মূলত ২ রকমের সমস্যা দেখা যায়। যেমন ধরেন হচ্ছে গিয়ে আপনার ফলোয়ারের বিষয়টা, যেমন যে অনেকে ভাবে যে আমি ভিডিও ছাড়তেছি, অনেকে লাখ, লাখ ফলোয়ার হচ্ছে, ভিউ হচ্ছে তাদের, কিন্তু আমার কেন ফলোয়ার বাড়তেছে না? তো আপনি নতুন যেহেতু ফেসবুকে কাজ করতেছেন বা করতেছেন, আপনারা তো ১ম এ কেউ চিনবে না, তাই না? তো আপনি যদি ১ম এ এসে ফলোয়ারের চিন্তা ভাবনা করেন তাহলে তো আপনার এখানে ১ম এই শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে যাবে। তো এইগুলা চিন্তা বাদ দিয়ে আপনাকে প্রথমত কাজ করতে হবে। নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। নিয়মিত নিজের ভিডিও করলে সেগুলো আরো ভালো হয়। নিজে যেগুলো ভিডিওগুলো করবেন, যে যেমন ভিডিওই হোক, নিজের ভিডিও আপলোড করবেন, ওইটা ফেসবুক আরো বেশি সাজেস্ট করবে। আপনি যদি এইভাবে প্রতিনিয়ত ভিডিও ছাড়তে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে একটা সময় রিচ আসবে, প্লাস আপনার ফলো অটোমেটিক্যালি আসবে। আপনার দেখেন, আপনার ভিডিও যখন আপনি, এমনও দেখেন মানুষ আছে যারা হচ্ছে গিয়ে ২০০-৩০০ প্লাস ভিডিও ছাড়ছে, তাদের ভিডিও ভাইরাল হয় না বা ফলোয়ার আসে না। তারা কিন্তু প্রতিদিন ভিডিও ছেড়ে যাচ্ছে। তো মনে করেন আপনাকেও সেম কাজটাই করতে হবে। প্রতিদিন ভিডিও ছাড়বেন। এখন ভিউ আসুক অথবা হচ্ছে গিয়ে ফলোয়ার না আসুক, এগুলো আপনার দেখার বিষয় না। আপনি প্রতিদিন আপনার মতন ভিডিও ছেড়ে দেবেন। তো একটা সময় যখন আপনার ভিডিও ছাড়তে, ছাড়তে যখন আমরা আইডিটা গ্রো হওয়া শুরু করবো, তখন অটোমেটিক্যালি আপনার ফলোয়ার আসবে। তো ফলোয়ারের চিন্তা বাদ দিয়ে আপনি ভিডিও বানাতে থাকেন, ইনশাআল্লাহ সফলতা পাবেন। তো দ্বিতীয় যে কারণটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভিউর ব্যাপারটা। যে আমরা অনেকে দেখি না যে পেজ খোলার পরে আমরা যখন ভিডিও আপলোড করি, অনেকের ভিডিও দেখি লাখ 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 হচ্ছে আপনার ভিউ আসতেছে, কমেন্টস আসতেছে, আমাদেরটা কেন আসে না? এমন প্রশ্ন কিন্তু আমার নিজেরও জাগে আর কি। আমিও কাজ করতেছি প্রায় ৩-৪ মাস, নিজেরও প্রথম এমন মনে হতো যে আমার কবে হবে, বা এমন কি অন্যদের ভিউ হচ্ছে। আসলে বিষয়টা এমন না। আপনি এইখানে কয়টা ভিডিও ছেড়েছেন? আপনি যদি ৪-৫টা ভিডিও, ৩০-৪০টা ভিডিও ছেড়ে আপনি হাঁপায় যান, তাহলে তো আপনি এখান থেকে কিছু পাবেন না। আপনি ১-২০০ ভিডিও ছাড়েন, আর সেই ১-২০০ ভিডিও ছাড়লেই শুধু হবে না। ১-২০০ ভিডিও যদি আপনার ঠিকঠাক থাকে, আপনার ভিডিওতে যদি কোনো ইস্যু প্রবলেম না, আপনার ভিডিওতে যদি কোনো ইস্যু প্রবলেম না থাকে, তাহলে আপনি অবশ্যই পাবেন। একটা বিষয় হচ্ছে গিয়ে, মোটামুটি আপনার আইডিয়া যদি গ্রো হওয়ার পর্যন্ত আসে, তাহলে আপনি অবশ্যই ভিডিওতে ভিউ পাবেন। কিন্তু সেটার জন্য ধৈর্য ধরতে হবে। ধৈর্য, আপনার ভিডিও আপলোড করতে হবে। দেখেন, অনেকে আছে হচ্ছে গিয়ে ১০০ ভিডিও ছেড়ে মনে করেন তার আইডি গ্রো হওয়া শুরু হয়ে গেছে। আবার অনেকে আছে ২-৩০০ ছেড়েও পাচ্ছে না। হয়তো তার ভিডিও কোয়ালিটি ভালো ছিল, বা সে পরিশ্রম বেশি করছে। এই ২ টার একটা হবে। তো আপনি সেম এত কিছু না ভেবে আপনি ভিডিও আপলোড করতে থাকেন। একটা সময় যখন আপনার আইডিটা গ্রো হওয়ার পর্যায়ে আসবে, তখন আপনার অটোমেটিক ভিউ হবে। আর ভিউ হলে আপনি ফলোয়ার পাবেন এখান থেকে। তখন আপনার না ফলোয়ারের টেনশন থাকবে, না হচ্ছে কি আপনার ভিউ টেনশন থাকবে। ২ টাই চলে আসবে। তো ধৈর্য ধরে কাজ করুন, অবশ্যই এখান থেকে আপনি কিছু না কিছু পাবেন। আপনি যদি এই ফলোয়ার আর ভিউ এর টেনশন নিয়ে যদি ভিডিও করা বন্ধ করে দেন, তাহলে আপনি এখান থেকে সামনে আগাইতে পারবেন। আপনি তো আগাইতে পারবেন না, প্লাস আপনি আরো পিছিয়ে যাবেন। অন্যদের দেখে যদি আপনি এগুলো হওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি আরো পিছিয়ে যাবেন। তো অন্যদের জিনিসটা না দেখে অবশ্যই আপনি এটা করতে পারেন, যে হচ্ছে কি যারা বড় বড় ক্রিয়েটর, তারা কিভাবে ভিডিও বানায়, তারা কিভাবে হচ্ছে কি আপলোড করে, টাইম শিডিউল, এগুলো আপনি মেনে চলতে পারেন, এগুলো ফলো করতে পারেন। কিন্তু আপনি যদি তাদের ওই ভিউ দেখে যদি আপনি আপনার মাথার ভিতরে প্যারা নিয়ে আসেন, তাহলে আপনি কখনো পারবেন না এটা। তো এইগুলা বাদ দিয়ে আপনি নিজের ভিডিও আপলোড করেন। অবশ্যই আপনার একটা সময় আসলে তখন আপনি ভিউ হবে, প্লাস আপনার ফলোয়ার আসবে। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।